নমস্কার বন্ধুরা, আমি মিঠুন সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি চালুর নতুন একটি ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো ব্যাডাস রবি কুমার মুভির অফিসিয়াল ট্রেলার নিয়ে। এই ট্রেলারটা হলো কেমন, এখন এটাই হচ্ছে প্রশ্ন। দেখো, হিমেশ রেশামি একটা সময় 2004 বলি, 5 বলি, 6 বলি, এই সময়গুলোতে বেশ কিছু সুপারহিট মুভিতে মিউজিক কম্পোজ করেছিলেন এবং গানও গেয়েছিলেন। এবং অক্ষয় কুমার বলি, সলমান খান বলি, তাদের অনেক মুভি কিন্তু হিমেশ রেশমিয়ার গানের জন্য হিট হয়ে গেছিলো। এবং ইমরান হাশমির যদি কথা বলি, তার জীবনে তার সাকসেসের পেছনে কিন্তু হিমেশ রেশমিয়ার একটা বড় অবদান ছিল। ইমরান হাশমির মুভি এবং হিমেশ রেশমিয়ার গান, এই দুটো কিন্তু সেই সময় সুপারহিট ছিল। তারপরে হিমেশ বাবু মনে করলেন তিনি অভিনয় করতে পারেন এবং বড় পর্দায় বেশ কিছু কালজয়ী মুভি আমাদেরকে উপহার দিলেন। আপকা সরুর, তেরা সরুর, কাজেরা রেকার্স, সেই মুভিগুলোতে উনি নায়ক ছিলেন, উনি সিঙ্গার ছিলেন এবং সেই সময় অডিয়েন্সকে একটা শকিং মোডে তিনি নিয়ে গেছিলেন। এরপর তিনি লাস্ট যে মুভিটি করেছিলেন মোস্ট প্রবাবলি এক্সপোজ, সেটাও একটা কালজয়ী মুভি ছিল, যেটাও বক্স অফিসে ব্যাপকভাবে মানে সব রেকর্ড ভেঙে দিয়ে একদম ফ্লপ হয়ে গেছিলো। এরপর তিনি ঠিক করলেন তিনি কামব্যাক করবেন এবং ব্যাডাস রবি কুমারের মাধ্যমে তিনি কামব্যাক করতে চলেছেন। এই মুভিটি হতে চলেছে একটা অ্যাকশন প্যাকড মুভি, অন্তত ট্রেলার দেখে এটাই কিন্তু মনে হচ্ছে। ট্রেলার দেখে যেটুকু আমার মনে হচ্ছে, এই মুভিতে রবি কুমার একজন পুলিশ থাকবে, যে ক্রিমিনালদের একের পর এক খতম করার জন্য একটা অন্য ভেসে ক্রিমিনাল গ্যাংয়ের মধ্যে সামিল হয়ে যাবে। এবং এই মুভিতে ভিলেন হিসেবে আমরা দেখতে পেতে চলেছি প্রভুদেবাকে। এবং আমার ভাবতে সত্যি অবাক লাগে, প্রভুদেবার মতো একজন ট্যালেন্টেড অ্যাক্টর এই ধরনের মুভিতে কী করছেন। আমি আরও বেশি হতবাক হয়েছি সঞ্জয় মিশ্রা, জনি লিভারের মতো অ্যাক্টারদের দেখে। এবং এই মুভিতে কিন্তু নায়িকাও আছে, দুজন নায়িকাকে রাখা হয়েছে এবং নায়িকাদের যে কাজ থাকে এই ধরনের মুভিতে, সেটাই তারা কিন্তু করেছেন। এবার মুভির যে ডায়লগের কথা বলি, তো ডায়লগ আমার জন্যে মানে চরম, মানে কী বলবো, আর ডায়লগ নিয়ে যত কম কথা হবে ততই ভালো। সুদের যা নেই তো গুজার জায়গা, এই ধরনের কিছু ডায়লগ, আমার মনে হয় এই ডায়লগগুলো আজ থেকে 50 বছর পরেও লোকের মুখে মুখে ফিরবে। যেমন বাংলায় এখনও ফেরে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ঠিক সেই ধরনের ইম্প্যাক্টফুল ডায়লগ কিন্তু রাখা হয়েছে। এবং সেই ডায়লগগুলো যখন হিমেশ রেশমিয়া দিচ্ছেন, তার স্ক্রিন প্রেজেন্স, তার পার্সোনালিটি মানে চরম চরম, মানে কোথায় রণবীর কাপুর, কোথায় শাহরুখ খান, কোথায় সলমান খান, মানে বলিউড তো দূরের কথা, হলিউডও মনে হয় ফেল করে ওনার পার্সোনালিটি। এবং তেমনি দুর্ধর্ষ ভিলেন, আমার মনে হয় এই ধরনের ভিলেন লাস্ট 50 বছরেও বলিউডের মুভির তরফ থেকে আসেনি। প্রভুদেবার এই যে ভিলেনের যে অবতার, সেই জন্য আমার মনে হয় প্রভুদেবাকে কিন্তু অস্কার দেওয়া হবে। মানে ওনার ট্রেলারে পারফরমেন্স দেখছি, উনি অস্কার ডিজার্ভ করেন এই পারফরমেন্সের জন্যে। এবং মুভির অ্যাকশান, একটা দৃশ্য আছে যেখানে হিমেশ রেশমিয়া এসে পুরো কেটে দিচ্ছেন, মানে গুন্ডাগুলো কেটে দিচ্ছেন, চিড়ে দিচ্ছেন, মানে একদম গুজবাম্পস মোমেন্টস ক্রিয়েট করার মতো অ্যাকশান, মানে রক্তারক্তি ব্যাপার আর কি। তো এই তো গেলো অ্যাকশানের ব্যাপার। সিজিআই ভিএফএক্সের যত কথা বলবো ততই যেন মানে কম লাগবে। মানে হলিউডের প্রচুর মুভিকে একদম পুরো ফেল করিয়ে দিয়েছে সিজিআই ভিএফএক্সে। তো সুতরাং সেইগুলো নিয়ে কথা না বলাই ভালো। আমি সিরিয়াসলি বলতে চাই বন্ধুরা, মেকার্সরা কিন্তু চায় এই মুভিটাকে নিয়ে নেগেটিভিটি হোক, এই মুভিটাকে নিয়ে খিল্লি হোক। কারণ তারা কিন্তু ইন্টেনশনালি আমার মনে হয় একটা স্পুফ মুভি বানাবার চেষ্টা করেছেন। এবং সেইটা যদি ইন্টেনশনালি তারা বানিয়ে থাকেন, তাহলে আমার মনে হয় এই মুভিটাকে কিন্তু একটা সুযোগ দেওয়া উচিত। কারণ এই ধরনের কাজ কিন্তু হলিউডে প্রচুর হয়েছে। ইভিল ডেডের একটা স্পুফ মুভি হয়েছিল, দ্য ডেথ ডোন্ট ডাই, অথবা দ্য স্কেয়ারি মুভি। হলিউডে এই মুভিগুলো কিন্তু যথেষ্ট প্রশংসা পেয়েছিল একটা সময় এবং বক্স অফিসের নিরিখেও কিন্তু হিট ছিল। বলিউডেও যে কাজ হয়নি তা নয়। লেট 90s আমরা ঢুন্টে রে যাওগে মুভিটার কথা বলতে পারি, অথবা ঘুমের কথা বলতে পারি, যেটা ধুমের একটা স্পুফ মুভি ছিল। ইনফ্যাক্ট 90s দশকে কিন্তু কাজ হয়েছে বন্ধুরা। রামগড় কি সোলে, সুরমা ভূপালি, এই ধরনের মুভিগুলো কিন্তু সেই সময় মানে রিলিজ হয়েছিল এবং স্পুফ মুভি হিসেবেই রিলিজ করা হয়েছিল, যদিও সেই সময় মুভিগুলো চলেনি। যাই হোক, রিসেন্ট সময় কিন্তু এই ঘরানাটাকে নিয়ে বলিউডে সেই মতো কাজ আর হচ্ছে না। তো আমি চাই এই মুভিটা তোমরা দেখো, তোমরা এন্টারটেন হবে এটুকু শিওর। ট্রেলারটা দেখে কিন্তু আমি ভীষণ মজা পেয়েছি। এই ট্রেলারটাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ কিন্তু করা যাবে না, কারণ মেকারদের তরফ থেকে বলে দেওয়াই হয়েছে এই ট্রেলারের মধ্যে কিন্তু কোনো লজিক থাকবে না। সুতরাং ব্রেনটাকে ঘরে রেখে, লজিকটাকে পকেটে পুরে এই মুভিটা তোমাদের দেখতে হবে, ভরপুর এনজয় করতে পারবে। এবং ট্রেলারটা যেরকম ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে, আমার মনে হয় এই ধরনের মুভি দেখার জন্য কিন্তু এক ধরনের অডিয়েন্স আছে। এবং তাদের সঙ্গে যদি মুভিটা একবার কানেক্ট করে যেতে পারে,
তাহলে এই মুভিটা কিন্তু বক্স অফিসে চূড়ান্ত সফলতা পাবে। সুতরাং মুভির ট্রেলার যেমনই হোক না কেন, আমি কিন্তু এই মুভিটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আমি কিন্তু এই মুভিটা দেখতে যাব। সত্যি কথা বলতে এই ট্রেলারটা দেখে কিন্তু আমি খুব এনজয় করেছি। ট্রেলারটা আমাকে চূড়ান্ত এন্টারটেন করতে পেরেছে। এই ছিল ব্যাডাস রবি কুমার মুভির অফিসিয়াল ট্রেলার নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাও। আজকে ভিডিও সম্বন্ধে নিজের মত আমাকে জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।